রাশিয়া ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের নীতি ও ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত পদক্ষেপ। বিশ্ব রাজনীতির অঙ্গনে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ একটি বড় মোড় নিয়েছে। এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন উঠছে প্রতিনিয়ত। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ড নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। রাশিয়া ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ইউক্রেনের পক্ষে অবস্থান নিয়েছে। উন্নত প্রযুক্তির অস্ত্র, সামরিক সরঞ্জাম ও বিপুল পরিমাণ অর্থ সহায়তা দিয়ে তারা ইউক্রেনকে সহায়তা করে যাচ্ছে। এই সহায়তার পেছনে ব্যয় হচ্ছে মিলিয়ন মিলিয়ন মার্কিন ডলার। যুক্তরাষ্ট্র দাবি করছে তারা ইউক্রেনের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য এই সহায়তা দিচ্ছে, কিন্তু সমালোচকদের মতে এর আড়ালে রয়েছে যুক্তরাষ্ট্রের অস্ত্রশিল্পের স্বার্থ। বিশ্লেষকেরা মনে করেন ডোনাল্ড ট্রাম্পের মূল উদ্দেশ্য ছিল নিজের দেশের অস্ত্র ভাণ্ডার পরীক্ষা করা এবং বিশ্ববাজারে এর চাহিদা বাড়ানো। যুদ্ধক্ষেত্রের নতুন অস্ত্রের কার্যকারিতা প্রমাণ করে সেই অস্ত্র আরও বেশি দামে বিক্রি করার কৌশলই নাকি ছিল ট্রাম্প প্রশাসনের অন্যতম লক্ষ্য। তবে এই নীতির কারণে বহু দেশ যুক্তরাষ্ট্রের সমালোচনা শুরু করে, বিশেষ করে যখন রাশিয়ার আধুনিক অস্ত্র প্রযুক্তি যুক্তরাষ্ট্রের অস্ত্রকে অনেক ক্ষেত্রেই ব্যর্থ করে দেয়, তখন পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। অবশেষে দীর্ঘ যুদ্ধ চলতে চলতে যখন ইউক্রেনের পরাজয় নিশ্চিত হয়ে যায়, তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে যুদ্ধবিরতির আহ্বান জানান। কিন্তু রাশিয়া স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় এই যুদ্ধ কোনোভাবেই বন্ধ হবে না। রাশিয়ার এই বক্তব্যকে অনেকেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মুখের উপর সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। যুক্তরাষ্ট্র ঘোষণা করে যেসব দেশ রাশিয়া থেকে তেল আমদানি করে তাদের উপর 50% শুল্ক আরোপ করা হবে। এই সিদ্ধান্তের কারণে বহু দেশ অর্থনৈতিক চাপে পড়ে যায়। ভারতের ক্ষেত্রেও এর প্রভাব স্পষ্ট দেখা যায়। ভারত, যারা রাশিয়ার কাছ থেকে দীর্ঘদিন ধরে তেল আমদানি করে আসছে, তারা এই অতিরিক্ত শুল্কের কারণে বড় ধরনের সমস্যায় পড়ে। বিশ্ব বিশ্লেষকেরা মনে করেন এই নীতি কেবল রাশিয়াকে চাপে ফেলতেই নয়, বরং সেই দেশগুলোকেও হুমকির মুখে ফেলে দিচ্ছে যারা রাশিয়ার সাথে বাণিজ্যিকভাবে যুক্ত। এই পরিস্থিতি আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়িয়ে দিয়েছে এবং অনেক উন্নয়নশীল দেশকে অর্থনৈতিক সংকটে ফেলেছে। ফলে ডোনাল্ড ট্রাম্পের এই নীতি কেবল একটি দেশের বিরুদ্ধেই নয়, বরং বহু দেশের অর্থনীতি ও রাজনৈতিক সম্পর্কের উপর প্রভাব ফেলছে। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের এই ক্ষমতার লড়াই আসলে পুরো বিশ্বকে এক অনিশ্চিত অবস্থার দিকে ঠেলে দিচ্ছে। আর এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, এটি কি সত্যি শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা, নাকি বিশ্বব্যাপী আধিপত্য বিস্তারের আরেকটি খেলা? আপনি যদি দেশ বিদেশের খবর দেখতে চান, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি মাহমুদুল হাসান জাহিদ বিদায় নিচ্ছি। আবার দেখা হবে কোনো একটি সত্য ঘটনা নিয়ে। আল্লাহ হাফেজ।